এই হচ্ছে সামনের দিকটা, দেখো খুব সুন্দর লাগছে, পুরো যেন দেখে মনে হচ্ছে না এখন ধূসর কালার, হোয়াইট কিন্তু আর লাগছে না, দূর থেকে যেমন হোয়াইট লাগে বাট সামনে থেকে যতটা কাছে আসছে যেন মনে হচ্ছে এটা কিন্তু ধূসর কালার। আর এখানে নেতাজির তৈলচিত্রটা যেন একদম অবিকল। এবার তোমাদের বলি তোমরা এখানে আসবেই করে দেখো কিরকম ভাবে কিন্তু নোংরা পড়ে আছে, প্রচুর নোংরা আবর্জনা স্তূপ যেন এখন বর্তমানে ময়দানে। আজকাল কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু দারুণভাবে হচ্ছে, তো সেটারও একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম। আমরা এখন পুরোপুরি পার্কটার আশপাশ দিয়ে ঘুরছি, তো এই এখন সোজা চলেছি। এই এখন সামনে দেখো গাছটাকে যেন কি সুন্দরভাবে কাটিং করেছে গোল গোল ভাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব একটি ঐতিহাসিক জায়গায়, যেটি কলকাতায় এক ব্রিটিশ স্থাপত্য, সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলো আজ তোমাদের দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে কী কী জিনিস দেখার আছে, এবং অবশ্যই এখানে আরও দেখাবো এখানে কত পুরনো এই বিল্ডিংটি এবং আশেপাশে কোন জায়গা পার্ক আছে। তো চলো দেখা যাক ভিডিওটা। আর তোমরা যারা আমায় চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাই ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। এখন কিন্তু আমরা ময়দান মেট্রো থেকে বেরিয়ে সোজা হাঁটছি এখন ভিক্টোরিয়ার দিকে। তো এই রাস্তাটা কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে, হেঁটে জাস্ট 5 মিনিট লাগবে আর খুব সুন্দর লাগবে। ডান দিকে হচ্ছে ময়দান আর এই রাস্তাটা চলে যাচ্ছে ভিক্টোরিয়ার দিকে। তো চলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রবেশ করবার জন্য রয়েছে দুটি গেট। একটা গেট পড়ে পিজি হসপিটালের দিকে এবং আরেকটি পড়ে ময়দানের দিকে। আমি ময়দানের সামনের গেট দিয়ে প্রবেশ করছি আজ, কারণ এই গেটটা সবচেয়ে সুন্দর এবং এই গেটটার সামনেই তাই দেখতে পাবে বিভিন্ন বাংলা ও হিন্দি সিনেমার দৃশ্য কলকাতাকে উচ্চ করে করা হয়েছে। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় ব্রিটিশ স্থাপত্যের এক ঐতিহ্য এবং সেই কারণে দেশ বিদেশের বহু মানুষ এখানে বেড়াতে আসে। শীতকালে মিঠে রোদের আলোয় আমরা এখন পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। প্রচুর ভিড় কিন্তু আজ রয়েছে, যদিও আজ বুধবার, তবুও কিন্তু ভিড় বেশ চোখে পড়ার মতো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের জন্য আমাদের ভারতীয়দের জন্য টিকিটের মূল্য পড়ে 50 টাকা। সার্ক কান্ট্রিজ যেগুলো রয়েছে সেখানকার নাগরিকদের টিকিট মূল্য পড়ে 100 টাকা এবং নন সার্ক কান্ট্রিজের যারা নাগরিক আছেন তাদের জন্য টিকিট মূল্য পড়ে 500 টাকা। যারা ভারতীয় স্কুলের শিক্ষার্থী ক্লাস 12 পর্যন্ত পড়ছে তাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। এর ভিতর কিন্তু অনেক সুন্দর একটা পার্ক মতো আছে এই গাছপালার মাঝখান দিয়ে। তো সামনে দিয়ে কিন্তু অনেকগুলো পার্কের মতো আছে, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটা রয়েছে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনে একটা ঝিল মতো আছে, তো ওই ঝিলের আশপাশটায় কিন্তু মানুষ বসে। এছাড়াও কিন্তু বাগান যেটা আছে সেখানেও কিন্তু অনেক লোকজন অলরেডি বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ওদিকটাও ঘুরে আসা যাক। আর এই আমার ডান দিকে পড়ছে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসটা। এখন সামনে দেখো গাছটাকে যেন কি সুন্দরভাবে কাটিং করেছে গোল গোল ভাবে, আর ঝিলের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এখানে অনেকে ফটো সেশন করছে, আবার অনেকে বসে আছে, আবার অনেকে পরিবার নিয়ে এসে এখানে শুয়েটিও আছে। তো সামনে দিয়ে কিন্তু এই যে ঝিলটা দেখা যাচ্ছে, আর ঝিলটা কিন্তু সামনে হাঁস টাসও চড়ছে। আর ঝিলটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে, যেটা বলার, খুব সুন্দরভাবে, খুব পরিষ্কার। এই এলাকাটা খুব ঠান্ডা রাখার জন্য কিন্তু এখানে এইভাবে কিন্তু ঝিলটা নির্মাণ করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয় ব্রিটিশ কুইন রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে। 1857 থেকে 1901 সাল পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের শাসক। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জনের উদ্যোগে এই স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1921 সালে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই সেই লর্ড কার্জন যিনি কিন্তু বঙ্গভঙ্গ করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। আমরা এখন পুরোপুরি পার্কটার আশপাশ দিয়ে ঘুরছি, তো এই এখন সোজা চলেছি। টোটালটা কিন্তু এখানে জগিং করা কিন্তু নিষিদ্ধ আছে, লেখা আছে, কারণ অনেকেই এরকম একটা সুন্দর পরিবেশ থেকে দৌড়াতে চাইবে, জগিং করতে চাইবে। বাট এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে অলরেডি কাজকর্ম চলছে পরিষ্কার গাছপালাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। এর আশপাশটা দিয়ে কিন্তু যেখান দিয়েই বলো না কেন, ভিক্টোরিয়াকে কিন্তু অসাধারণ লাগছে সব কটা জায়গা থেকে। ভিতরে কিন্তু অনেক এরকম বসার জায়গা তোমরা দেখতে পাচ্ছ, মানে এরকমভাবে অনেকেই কিন্তু এখানে বসে থাকে। তো সুতরাং তোমরা যারা এখানে ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে যাবে,
তারা কিন্তু এখানে বসে কিন্তু বেশ একটা সময় তোমরা কাটাতে পারো। এছাড়া কিন্তু বিদেশিদেরও কিন্তু ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরাও কিন্তু এখানে এসে প্রতি বছর শীতকালে এই যে সময়টা, এই সময়টা কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। আর শীতকালটায় এই সময় তারা এনজয় করে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের জায়গাটা। আর সামনে দেখতে পাচ্ছ লম্বা পুরো একদম পুরোটা কিন্তু একটা পার্কের মতো চলে গেছে। তো এই পার্কের মধ্যে কিন্তু দিয়ে বিচরণ করতে দারুণ লাগবে। আর পাশে পাশে সব জায়গায় কিন্তু একটা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে কিন্তু বসা যায়। আর ঠিক সব অ্যাঙ্গেল থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এরকমভাবে দেখতে পাবে তোমরা, আর সেটা কিন্তু খুব সুন্দর লাগবে। শীতের সকালে বা শীতের ছুটিতে ভিক্টোরিয়া আসে না এমন কে আছে? এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শকদের ভিড় হয়। বিদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করার জন্য। যদিও কলকাতার মধ্যে এটা একটা তাজমহলের মতোই একটা বিল্ডিং আমার মনে হয়। এই জায়গাটার মধ্যে কিন্তু রয়েছে বিশাল একটা গাছপালা মতো জায়গা। এখানটায় খুব কম লোক আসে, একটা জঙ্গলের মতো রয়েছে, এটাও খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। আর সামনে কিন্তু একটা রয়েছে স্ট্যাচু। এই স্ট্যাচুটাও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন, এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ না, খুব ভালোভাবে এই স্ট্যাচুটা রয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের দিকে। তো এখানটা তো কিন্তু একটা পার্ক মতো আছে, আর সামনে একটা ফোয়ারা মতো আছে। তো চলো ওদিকটাতে গিয়েও দেখি আর কি কি দেখার আছে। আর আমরা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢোকার পর বাদিক থেকে শুরু করেছি দেখা এখানে। এছাড়া আরেকটা গেট কিন্তু রয়েছে যেটা কিন্তু পিজি হসপিটালের দিকে। তো আমরা ওটা দিয়ে কিন্তু ঢুকে নিই, আমরা কিন্তু মেন সামনের গেট দিয়ে এখানে প্রবেশ করেছি। হাঁটতে হাঁটতে এখানে সামনে পড়লো কিন্তু স্যার অ্যান্ড্রু হ্যান্ডারসন লেইথের একটা স্ট্যাচু। তো এই স্ট্যাচুটা কিন্তু এখানে রয়েছে। তিনি ছিলেন কিন্তু এক সময়কার গভর্নর অফ বেঙ্গল। 1903 থেকে 1908 সাল পর্যন্ত তিনি এখানে ছিলেন। এখানে কিন্তু সামনে রয়েছে একটা কিন্তু ফোয়ারা। এই ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা এখন ফোয়ারার সামনের দিকে যাচ্ছি। আমরা এখন পৌঁছালাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের দিকে। আজ কিন্তু বৃহস্পতিবার, বাট আজকেও কিন্তু বিশাল ভিড় রয়েছে এখানে। পেছনের দিকে কিন্তু রয়েছে এরকমই সুন্দরভাবে একটা বাগান, আর বাগানের চারিদিকে রাস্তা। তো এই বাগান আর রাস্তাটা কিন্তু দেখতে তোমাদের দারুণ লাগবে। চারিদিকটা কিন্তু পরিপাটি করে সাজানো, ফুল ফুটে আছে এবং গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে সাজানো। তো আমরা এখন মেন পেছনের গেটের দিকে যাচ্ছি। এখানে ভেতরে দেখা একটা গাছ দেখতে পারলাম, যেটা কিন্তু মানে গাছটা সম্ভবত নষ্ট হয়ে গেছিলো বাজ পড়ে, বাট এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করে এখন বানানো হয়েছে ঠিক এইভাবে। খুব সুন্দর একটা শিল্প কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই গাছটাতে। বাগান দিয়ে হাঁটবার পথে চোখে পড়ল স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির একটি মূর্তি। তিনি ছিলেন একজন কিংবদন্তি বাঙালি ভারতীয় শিল্পপতি, যিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল, পাল্টা ওয়াটার ওয়ার্কস এবং মার্টিনেস লাইট রেলওয়ের মতো কাঠামো এবং প্রকল্পের পথপ্রদর্শক হয়ে একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন এবং ভারতের শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন, যার ফলে তিনি বাংলার বিশ্বকর্মা উপাধি অর্জন করেন। তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি ভারতীয় উদ্যোক্তাদের সমর্থন করেছিলেন এবং লোহা, বিদ্যুৎ, রেলপথ এবং জাহাজ নির্মাণের মতো ক্ষেত্রগুলিতেও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর পাশাপাশি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা কিন্তু তিনিই ছিলেন। কিন্তু এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল একদম পেছনের দিক। তো সামনে দিয়ে তোমাদের প্রবেশ করে সব কিছু দর্শন করতে হবে ভেতরে, এরপর কিন্তু পেছন দিক দিয়ে তোমাদের এই গেট দিয়ে বার করে দেবে। তো চলো আগে আমার সামনের গেট দিয়ে ঢুকি এবং ঢুকে দেখি কি কি দেখার আছে ভেতরে। আজকাল কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু দারুণভাবে হচ্ছে। তো সেটারও একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট চলছে।
প্রবেশের মুখে রয়েছে এরকম একটা মূর্তি। তো এডওয়ার্ড 8-এর একটা মূর্তি বানানো আছে যেখানে পাখিতে পটি করছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের মুখে এই যে পাথরের যে রাস্তা, এটা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু এখানকার একটা ঐতিহ্য, বৈশিষ্ট্য বলতে পারো তোমরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর 5:30টার পর কিন্তু এখানে কাউন্টার বন্ধ হয়ে যায়। আরেকটা বিষয়, এখানে কিন্তু সোমবার দিন কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। তো মঙ্গলবার থেকে রবিবার কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকবে। তো সোমবার আসলে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা দর্শন করতে পারবে না। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশ দিয়ে ভ্রমণ করছি। তো সামনের দিকে আমরা যাব, আর এই আশপাশটা কিন্তু দিয়ে গোল করে ঘুরলে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কিন্তু একটা অন্যরকম লাগছে। তো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো আমরা এখন পিছন দিক থেকে বেরিয়ে কিন্তু সামনের দিকে আসছি, আর সামনের দিকে কিন্তু ওই যে অ্যাঞ্জেলটা কিন্তু রয়েছে, আর ওখানে কিন্তু উপরে আমাদের দেশের পতাকা দেখা যাচ্ছে, ভারতের পতাকা উঠছে। এই হচ্ছে সামনের দিকটা, দেখো খুব সুন্দর লাগছে। পুরো যেন দেখে মনে হচ্ছে না এখন ধূসর কালার, হোয়াইট কিন্তু আর লাগছে না। দূর থেকে যেমন হোয়াইট লাগে, বাট সামনে থেকে যতটা কাছে আসছে যেন মনে হচ্ছে এটা কিন্তু ধূসর কালার। এই হচ্ছে সুন্দর সুসজ্জিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনের দিকে। একটা জিনিস যেটা দূর থেকে সাদা লাগে, কিন্তু এটাও কিন্তু ধূসর হয়ে গেছে অনেকটা পলিউশনের কারণে। দূরে দেখো ওই যে লাইন রয়েছে, ওখান দিয়ে কিন্তু মানুষ ঢুকছে। ওখানে সিআইএসএফ জওয়ানরা রয়েছে, তো টিকিট দেখে দেখে কিন্তু ঢুকছে। আর এখানে 50 টাকা করে টিকিট লাগে প্রবেশ করার জন্য। আর যদি তোমরা এর ভেতরে প্রবেশ না করতে চাও তাহলে কিন্তু 30 টাকা করে টিকিট লাগে শুধু বাগান ঘুরে দেখার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে রয়েছে একটি সমৃদ্ধ মিউজিয়াম। এখানে তোমরা দেখতে পারবে ব্রিটিশ আমলের দুর্লভ চিত্রকলা, ঐতিহাসিক নথিপত্র এবং রাজপরিবারের ব্যবহৃত জিনিসপত্র, সঙ্গে অস্ত্রশস্ত্র এবং ভাস্কর্য। বিভিন্ন ধরনের তরোয়াল এবং বন্দুকের সংগ্রহ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। বিশেষ করে কলকাতা গ্যালারি এবং রয়্যাল গ্যালারি পর্যটকদের খুবই আকর্ষণ করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয়েছে সাদা মকরানা মার্বেল দিয়ে। এর স্থাপত্য শৈলীতে কিন্তু ইউরোপীয়, মুঘল এবং ভারতীয় নকশার অপূর্ব সমন্বয় দেখা যায়। এই বিশাল ভবনের উপর রয়েছে একটি সুন্দর দেবদূতের মূর্তি, যার নাম অ্যাঞ্জেল অফ ভিক্টরি। মূর্তিটি বাতাসের সাথে সাথে ঘুরে যায়, যা এই স্মৃতিসৌধকে আরও আকর্ষণীয় করে তোলে। সন্ধেবেলা এখানে হয় বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে আলো, সঙ্গীত এবং ধারাভাষ্যের মাধ্যমে তুলে ধরা হয় ভারতের ইতিহাস। তখনকার দিনে ব্যবহৃত কামান আর কি, এটা ফ্রেঞ্চ গান। তো এই সংগ্রহশালার মধ্যে কিন্তু এইটাও তোমরা দেখতে পারবে। ভেতরেও কিন্তু অনেক কিছু দেখার আছে, ভারতীয় বিপ্লব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই সম্বন্ধে কিন্তু অনেক কিছু তোমরা এর ভেতরে দেখলে জানতে পারবে। আর এছাড়া গুগল করলে বা আমার কিছু ভিডিওতে তোমরা সেটা জানতেই পারবে। তবে এখানে আসলেও কিন্তু তোমরা লাইভ ছবি, ভিডিও সহ অনেক কিছু তোমরা দেখতে পারবে। সামনে কিন্তু রয়েছে বেশ কিছু রিভলভার। এই মিউজিয়ামের ভেতর উপর ঘরে রয়েছে দেশ মায়ের শৃঙ্খল মোচনে স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। এই জায়গায় আসলে মনটা বিচলিত হয়ে যায়। কি নিদারুণ লড়াই না করেছিল আমাদের বাংলার পূর্বপুরুষেরা। তাদের জাতীয়তাবাদের মন্ত্রে জেগে উঠেছিল তাদের সাথে গোটা দেশ। তারা সকলে মিলে দেশ মায়ের শৃঙ্খল মোচনে এক হয়েছিলেন। তাই একবার এই ঘর ঘুরে সকলেই দেখো এবং জেনো সেই ভারতের স্বাধীনতার ইতিহাস। বন্দে মাতরম।
এখানে রয়েছে ভারতের মহান সমাজ সংস্কারকদের ছবি ও নাম, সকল তথ্য দিয়ে। ছবিগুলো দেখে মনে হয় তৈলচিত্র দ্বারা এগুলি আঁকা হয়েছে। নন্দের সমস্ত ছবি, তো এই ছবিগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। তো তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু একবার ভিজিট করো। এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাবে, আর খুব সুন্দরভাবে এই তৈলচিত্রগুলো যেন অরিজিনালভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটা পেন্টিং কিন্তু এখানে অসাধারণ, এবং এই পেন্টিংগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। তোমাদের এখানে এই সংগ্রহশালার ভেতরে আসলে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে। এটিও কিন্তু একটি অসাধারণ তৈলচিত্রের নিদর্শন। অসাধারণ, প্রত্যেকটা আঁকা কিন্তু অসাধারণ। তৎকালীন সময়ে যেরকমভাবে মানুষদের সামনে, রাজা মহারাজাদের সামনে ইংরেজ সৈনিকরা ঘুরতো, সেখানকার একটা দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গায় এসে থমকে গেলাম, যেখানে দেওয়া রয়েছে তৎকালীন সময় বিপ্লবীদের অনুপ্রেরণা, বন্দে মাতরম, ভারত মাতা এবং স্বামী বিবেকানন্দ, ভারতের স্বাধীনতা সংগ্রামের এই 3 মূল মন্ত্র। এখন যেখানটা রয়েছে এটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিং এর একদম উপরে, তো এখান থেকে কিন্তু রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবার আমরা বাড়ি যাওয়ার আগে একটু বসে একটু জিরিয়ে নিচ্ছি এখানটায়। তো মোটামুটি এখন বাজে 5টা, এখনও 6টা অবধি আছে কিন্তু, বাট শীতকালে তো বুঝতেই পারছো একটু পরে অন্ধকার হয়ে যাবে, তো ওই জন্য আর থাকছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি সব তো কমপ্লিট, আর আশা করি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়েছি। কলকাতায় কিন্তু ব্রিটিশদের যে স্থাপত্য, সেই সব নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো শীতকালের সময় আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট প্লে করে কিন্তু দেখে নিও সেই সমস্ত স্থান, আর অবশ্যই এইসব জায়গাগুলো ভ্রমণ করে দেখে নিতে পারো এই শীতকালের সময়, কারণ শীতকালে এমন একটা সময় যেখানে কিন্তু প্রচুর মানুষ পড়ে যায়। এই সময়টা ঘুরে ফিরে কিন্তু সব কিছু খেয়ে দিয়ে আরাম। ভিক্টোরিয়ার বাইরে কিন্তু এরকম টুকটাক কেনার জিনিস পেয়ে যাবে, আর সামনে কিছু দোকান আছে যেখান থেকে কিন্তু স্ন্যাক্স প্যাক্স খেতে পারবে, আর সেগুলো কিন্তু মোটামুটি ইউপিআই আছে, মানে ক্যাশ টাকা না থাকলেও কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এছাড়া কিন্তু এখানে দেশে চশমা ফসমা টুকটাক জিনিসপত্র পাওয়া যায়, আর সামনে এই স্ন্যাক্সের জিনিসপত্র, চিজ ফিস, পাপড়ি চাট সব কিছু এখানে রয়েছে। তো যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা খেতে পারো। ভারী খাবার কিন্তু এখানে সামনাসামনি পাওয়া যায় না, একটু দূরে যেতে হবে তার জন্য। ঘোড়ার গাড়ি চড়বার জন্য কিন্তু আইডিয়াল প্লেস এটা। এখানে কিন্তু প্রচুর ঘোড়া গাড়ি আছে। ঘোড়ার গাড়ি যদি তোমরা চড়তে চাও তাহলে কিন্তু প্রচুর ঘোড়া গাড়ি অপশন এখানে পেয়ে যাবে, আর কলকাতার কিন্তু অনেকটা ঘুরিয়ে এখানে দেখানো হয়। ব্রিটিশরা কিন্তু আমাদের এখান থেকে যতটা লুটেছে, মানে আমাদের পূর্বপুরুষদের ট্যাক্সের টাকা, অত্যাচারের টাকা দিয়ে প্রচুর টাকা লুট করে কিন্তু বলতে গেলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দিয়েছে। তো অনেকে বলে যে ব্রিটিশরা অনেক লুটেছে, তারপরে কিছু দিয়ে গেছে, এটা আমার মনে হয় দেয়া না, তার থেকে অনেক 100 গুণ বেশি কিন্তু তারা লুটে নিয়ে এখান থেকে চলে গেছে। বিকেলবেলা কিন্তু পরন্ত বিকেলে এই ময়দানের মধ্যে ঘুরতে কিন্তু দারুণ লাগে। আর আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, এখন কিন্তু দেখছি যে ময়দান যে মাঠটা রয়েছে প্রচুর নোংরা হয়ে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্রচুর প্লাস্টিক কিন্তু জড়ো হয়ে আছে। তো আমি বলবো প্লিজ ক্লিন দ্য সিটি, অ্যান্ড কোথাও নোংরা ওয়েস্টেজ এইভাবে ফেলো না। যেখানেই নোংরা দেখবে সেখানেই কিন্তু ডাস্টবিনে একটা জায়গায় ফেলো, এইভাবে এলোমেলোভাবে ফেলো না। এটা কতটা বাজে লাগ জায়গায়, যেখানে ময়দানটা যেখানে সবুজ লাগতো সেখানে এখন নোংরা আবর্জনা স্তূপ লাগছে আমার। দেখো কীরকমভাবে কিন্তু নোংরা পড়ে আছে, প্রচুর নোংরা আবর্জনা স্তূপ, যেন এখন বর্তমানে ময়দানের মাঠ। সামনে খেলা হচ্ছে, বাট সামনেটা পুরোটাই কিন্তু নোংরা অবস্থা। এবার তোমাদের বলি তোমরা এখানে আসবেই করে। এখানে আসবার জন্য কিন্তু সবচেয়ে ভালো উপায় কিন্তু মেট্রোতে, সেটা হচ্ছে ময়দান মেট্রো। ময়দান মেট্রো থেকে নামার পর কিন্তু হেঁটে সোজা চলে আসতে হবে, যেটা বিরলে প্ল্যানেটোরিয়ামের দিকে যাচ্ছে। তো ওখানে আসার পর দেখবে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে, তো ডান দিকে যেটা মোড়টা নিচ্ছে, ডান দিকে মোড়টা নিয়ে হাঁটতে থাকবে, এবং হাঁটতে হাঁটতে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এছাড়া কিন্তু আরও অপশান আছে, বাসেও তোমরা আসতে পারো, কিন্তু বাসে অনেকটা দূরে নামতে হবে, কারণ
ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে কোনো বাস কিন্তু স্টপেজ দিয়ে যায় না। তো তোমরা এর জন্য কিন্তু মেট্রো সবচেয়ে বেস্ট অপশন। যারা ট্রেনে আসছো বা বাসে আসছো তাদের বলবো অফকোর্স তোমরা রবীন্দ্র সদনের ওখানে নামতে পারো, ওখান থেকে নেমে কিন্তু হেঁটে চলে আসা যায়। এছাড়া কিন্তু পিজি হসপিটালের সামনে নামলেও কিন্তু ওখান থেকেও হেঁটে কিন্তু 10 মিনিট মতো লাগবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকার একটা আবেদন জানাবো, কারণ এই ভিডিওতে আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়েছি, যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী কী দেখার আছে, কখন খোলা হয়, কত টাকা লাগে এখানে এন্ট্রি ফি, তো এভরিথিং কিন্তু রয়েছে। আর এছাড়া তোমরা কিন্তু আমার চ্যানেল অবশ্যই ভিজিট করো এবং প্লে লিস্টে দেখে নিও, আমাদের কলকাতার সমস্ত হেরিটেজ সাইটগুলো কিন্তু রয়েছে। এছাড়া ওয়ান ডে ট্রিপ সম্বন্ধেও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।